কিছুদিন আগে ডক্টর জাকির নায়েকের এতটা বেশি শরীর খারাপ হয়ে গেছিল, তার জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল মালয়েশিয়াতে। তো যখন আমি নিউজটা শুনি তো আমার কাছে পুরো শকিং, কারণ এমন শুনতে পেয়েছিলাম যে উনার এই রোগটা খুবই একটা খারাপ পর্যায়ে চলে গেছে। তো অবশেষে খুব সুন্দর একটা ভিডিও দেখব। উনি সুস্থ, অনেকটাই বেশি মানে সুস্থ, এর থেকে আর কি? মানে এর থেকে খুশির খবর হতেই পারে না। তো অবশ্যই দেখব, খুব সুন্দর একটা ডিবেটের একটা ভিডিও এবং লেকচারের ভিডিও। কথাগুলো কথাগুলো ঠান্ডা মাথায় ভাবুন। ডক্টর জাকির নায়েকের ভিডিও তো কি কথাবার্তা অবশ্যই শুনবো। ডক্টর জাকির নায়েকের লেকচার এতটা বেশি পছন্দ তোমাদের এবং আমার, যে শুনতেই থাকি, শেষ আর হয় না। তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও দেখবো। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সেই মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে, আল্লাহ জানেন। তবে আল্লাহ যদি এরকম করতেন, যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেশতে পাঠিয়ে দিলেন যার বেহেশতে যাওয়া উচিত, আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত, যে মানুষগুলো বেহেশতে গেছে তারা হয়তো আপত্তি করবে না, তারা বলবে ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বেহেশতে পাঠিয়েছেন, সমস্যা নেই। তবে যাদেরকে দোজখে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি, আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই করেন সুবিচার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ, সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 12, আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী, শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাআলার বিচার আপত্তি জানাতে পারবে না। উল্টো তারা বলবে, সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন। তারা কোনো আপত্তি জানাবে না, শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান, সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী। তবে আল্লাহ তো জানেন, তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না, দোজখের স্মৃতি তাদের মনে থাকবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে। এ কথা কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 28, যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান, যদি স্মৃতি মুছে ফেলা হয় দোজখে তারা যা কিছু দেখেছিল, তাহলে আবার একই ভুল করবে। এবার কদরের প্রসঙ্গে আসি। কদর হলো ইমানের 6 নম্বর স্তম্ভ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি। অনেকে এখানে আপত্তি জানায়, অনেক লোক এভাবে প্রশ্ন করে, মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে, সে কাউকে খুন করবে কি করবে না, বা কাউকে ধর্ষণ করবে কিনা, অথবা চুরি করবে কিনা, অথবা ভালো কাজ করবে কিনা, সে বেহেশতে যাবে নাকি দোজখে, সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব? এখানে কার দোষ? যদি কাউকে খুন করি, আল্লাহ আমার কদরে লিখেছেন, আমি খুন করবো আর করে ফেললাম, এই দোষটা কার? দোষ তো আল্লাহর, তাহলে আমাকে দোজখে পাঠানো হবে কেন? আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো, আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে, তারপরে সে কোন দেশে জন্মাবে, কখন মারা যাবে, কোন দেশে মারা যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 14, যে যখন কোনো শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গ্রীবালগ্ন করে দিই। একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি করবে, ভালো না খারাপ, সঠিক না বেঠিক, সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব। দেই যে ধরুন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন 100 জন ছাত্রকে প্রায় 1 বছর ধরে, আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস, এই ছাত্র করবে ফেল।
এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল, প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্রটা করলো ফেল। এখন আপনাদের প্রশ্ন করি, যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি? এখানে দোষটা কার, টিচারের নাকি ছাত্রের? কার দোষ? ছাত্রের। টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায়, ঠিক মতো ক্লাসে আসে না, সিনেমা দেখতে যায়, এই জন্য সে ফেল করবে। ওই ছাত্র মোটামুটি মাঝারি, এই ছাত্র খুব মেধাবী, অনেক পরিশ্রম করে, তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, ওই ছাত্র ফেল। তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছেলে সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্র ফেল। টিচার অনুমান করেছেন, তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে। টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে, সমানভাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে, জন্মাবে অমুক দিনে, আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে, ইত্যাদি ইত্যাদি। তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে, তবে পছন্দটা এখানে আপনার। যেমন ধরেন 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন, অথবা ডাক্তার হবেন, বা একজন আইনজীবী। এখানে পছন্দ আপনার, ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার। এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। এখানে পছন্দ আপনার, তবে আল্লাহ আপনার পছন্দ জানেন। যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন, সামনে 5টা রাস্তা, রোড নাম্বার 1, 2, 3, 4, 5। এখানে পছন্দ আপনার, বেছে নিতে পারেন রোড নাম্বার 1, 2, 3, 4, 5। আপনি গেলেন রোড 2-এ, এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন 2 নম্বর রোডে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন, যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। তাহলে পছন্দ আপনার। আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে, হালাল উপায়ে, অথবা পারেন চুরি করে হারাম উপায়ে, পছন্দ আপনার। ধরেন চুরি করলেন, এটা আপনার সিদ্ধান্ত, তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা 25 বছর বয়সে চুরি করবে। এখানে দোষটা কার? দোষ আসলে আপনার, তবে আল্লাহর আছে ইলমে গায়েব, তাই তিনি আগেই লিখে রেখেছেন। সিদ্ধান্তটা আপনার। আল্লাহ তাআলা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা, আপনি আল্লাহ তাআলাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য। যদি আপনি দোজখে যান, যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য, আর যদি বেহেশতে যান, সেটার কারণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম করুণা। আসলে এবারে আমরা এই সৃষ্টির পেছনের উদ্দেশ্যটাকে দেখি আরেকটা দৃষ্টিভঙ্গিতে। সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টির পেছনের উদ্দেশ্য, সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন। আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7, আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক? তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরীক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি, সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক, আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ইবাদতের ইংরেজি ওয়ারশিপ, আর আপনারা দেখবেন এই ইংরেজি শব্দ ওয়ারশিপ এসেছে প্রাচীন একটা ইংরেজি শব্দ থেকে, ওয়ার্তেস্কাইফ, যার মানে সম্মান করা। আর আপনারা যদি নতুন সংস্করণের ওয়েবস্টার ডিকশনারি দেখেন, সেটা বলছে ওয়ারশিপ মানে কোনো ঈশ্বর বা দেবতার আরাধনা করা এবং সম্মান করা, ঈশ্বরের আরাধনা এবং সম্মান করা। আর এই ওয়ারশিপ শব্দের আরবি করলে হবে ইবাদা।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ওয়ারশিপ শব্দের আরবি হচ্ছে ইবাদা। এই ইবাদার মূল আরবি শব্দ হচ্ছে আব্দ, যার মানে হচ্ছে ভৃত্য। আর একজন ভৃত্যের দায়িত্ব তার মনিবের যাবতীয় ইচ্ছার আদেশগুলো পালন করা। তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো। তাহলে এক ধরনের ইবাদত হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর প্রশংসা করা। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তাআলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন? আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না। আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না, তিনি একই রকম থাকবেন। যদি বলেন আল্লাহু আকবার 1000 বার 1,000,000 বার, তাতে আল্লাহ আরো মহান হয়ে যাবেন না। আবার যদি আল্লাহু আকবার নাও বলেন তিনি ছোট হবেন না, তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের মুখাপেক্ষী নন, বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী। মানুষের প্রয়োজন আল্লাহ তাআলাকে, সকল প্রশংসা কেবল তাঁরই। আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না, সৃষ্টি করা সবকিছু তার উপর নির্ভর করে, আর সকল প্রশংসা কেবল তার। প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন? এর কারণ হচ্ছে এতে আমাদের নিজেদেরই উপকার হবে, কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য। যখন কারো প্রশংসা করছি, হয়তো সে লোক খুব বিখ্যাত, আমরা তার কথাগুলো মেনে চলি। যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে, আর অপশন হচ্ছে দুটো। প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার, 1 নম্বর, খুব বিখ্যাত, সবাই তাকে চেনেন, 1 নম্বর। আরেকজন সাধারণ MBBS ডাক্তার। দুটো অপশনের যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। দুজনেই ফ্রি চিকিৎসা করছে, আপনি কার কাছে যাবেন? যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত, পৃথিবীর মধ্যে 1 নম্বর হার্ট বিশেষজ্ঞ। আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে, যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে, আপনি তার পরামর্শ মেনে চলবেন। সে কারণেই যখন আল্লাহ তাআলার প্রশংসা করছি, আমরা বলি তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। যখন আমরা প্রশংসা করি, তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে, অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো মেনে চলবো। আমরা যে প্রশংসা করি, এতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। এই প্রশংসা তার প্রয়োজন নেই, এটা আমাদের উপকারের জন্য। যখন আল্লাহর প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে জ্ঞানী। আচ্ছা, আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না, আমরা মদ খাবো না। যখন মেনে নিচ্ছেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহান, তিনি পরম করুণাময়, এরপর যদি আল্লাহ কোনো উপদেশ দেন, সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য এমন কারো কথা মেনে চলা যিনি সবচেয়ে মহান। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি নিজের উপকারের জন্য। আর সে কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 14 যে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব প্রতিদিন আমার ইবাদত করো, আমার জন্য নামাজ আদায় করো প্রতিদিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো, কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস, চারিদিকে শুধু ধ্বংস, আমরা পথ হারিয়ে ফেলবো। এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং। আমরা প্রোগ্রামড হচ্ছি। একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে 3 বার খেতে হবে, তাহলে স্বাস্থ্যবান আত্মার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে ইবাদতের সবগুলো কাজেই আমাদের উপকার হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। আমরা রোজা রাখি কেন? যাতে আত্মসংযম শিখতে পারি। এখনকার মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে নিজের সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা যখন রোজা থাকি তখন কিছু খাই না, পান করি না, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে রোজার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। এখানে উপকার হচ্ছে কার? আল্লাহর না, উপকার হচ্ছে আমাদের।
নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা শিখছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, या अय्युहल्लज़ीना आमनू হে মুমিনগণ, इन्नमल खम्रु वल मैसुरु নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, वल अनज़ाबु वल अज़लामु মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, रिज्सुम मिन अमलि शैतान এগুলো সব শয়তানের কাজ। फज्तनिबू लअल्लकुम तुफ्लिहून। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন যে হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা, ভাগ্য নির্ণায়ক স্বর মানে ভাগ্য গণনা, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আর আল্লাহ এর পরের আয়াতে বলছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 91 যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে। আর এগুলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বাধা দেবে। আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন। যখন আমরা নামাজ পড়ি, পবিত্র কোরআন পড়ি, এটাও এক ধরনের ইবাদত। নামাজ পড়া এক ধরনের ইবাদত। আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে, জুয়া খেলা থেকে। শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে, আর এগুলো আপনাকে আল্লাহ তাআলার স্মরণে বাধা দেবে। ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলছেন, সেগুলো হচ্ছে ইবাদত। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ নিষেধ মেনে চলছে, তখনই সেটা ইবাদত। তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে। এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করে দেখবেন না, নিজের প্রশংসা করবেন না। আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করবেন না, প্রশংসা করবেন না, বিখ্যাত হওয়ার জন্য করবেন না। 2 নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন। যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না। তাই করবেন আল্লাহর জন্য, তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1885। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন, নতুন কিছুর প্রচলন। এটা একটা অভিশাপ। আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দোজখে। তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদআত। ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দোজখে। এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেই নিয়ম বাদে। যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসূল, অন্য সব ধরনের ইবাদত হারাম, এগুলো সব নিষিদ্ধ, শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে। তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয়, এটা আমাদের সাহায্য করে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নম্বর 24, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি। পবিত্র কোরআনের সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7, ولكل قوم هاد। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথনির্দেশক প্রেরণ করেছি। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। ওনারা সকলে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী, আর সকল নবী রাসূলই আসলে ছিলেন মুসলিম। মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম, যার মানে শান্তি। আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। তো জাকির নায়েক স্যার এত সুন্দরভাবে পয়েন্টগুলো বললেন, জাস্ট অসাধারণ। মানে সব থেকে বেস্ট পয়েন্টই লেগেছে যে
আল্লাহ লিখে রাখেনি যে তুমি যেগুলো করবে সেগুলো না। তুমি যেগুলো করবে সেইগুলো আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে। সত্যি খুবই সুন্দর। এই পয়েন্টটা বেস্ট একটা পয়েন্ট লাগলো আমার কাছে। এই খুব একটা ধারণা ভালো সুন্দর ধারণা হলো যে ঈশ্বর আমাদের জন্য মানে সৃষ্টিকর্তা আমাদের জন্য কিন্তু লিখে রাখেনি। আমরা যেগুলো করব সেইগুলো কিন্তু তিনি লিখে রেখেছেন। জাস্ট অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস বাই বাই। টেক কেয়ার।